আবার হাত তোলে। আমার কাজ হয় না, এই জন্য আমি কোনো কাজ করতে পারি না গুছায়। মানে কয় না 19-তে বেশি হইলে গায়ে হাত তোলা। ভাই আপনি বলেন যে কোনো মানুষ কি 5 নিশানা বা 5টা হাত বা 5টা জিনিস কমপ্লিট ভাবে কোনো মেয়ে বা কোনো ছেলে একের ভিতর সব বই পাওয়া যায়? এদিক ওদিক ভুল হবে। আমি তো একের ভিতর কোনো লাইব্রেরি বই না যে আমার একের মধ্যে সব পাওয়া যাইব। তো কোন হইলে উনি হাত তোলে। আবু তোহানকে বোকা বলবো নাকি বুদ্ধিমান বলবো বুঝতেছি না। অবশ্যই সে বুদ্ধিমান, তবে এই ধরনের বোকামি কাজ কেন করলো ওইটাও আমার বুঝে আসে না। কারণ এই মহিলাটার আগে আরো 2টা বিয়ে হয়েছে। যদি এই মহিলাটা এতই ভালো হইতো তাহলে আগে আরো 2টা স্বামীর সংসার করতে পারে নাই কেন? শেষমেশ আসছে আবু তোহান, সে দয়া কইরা মায়া কইরা তাকে বিয়ে কইরা। আবু তোহার যে স্ত্রী যে এখন এত প্রতিবাদ করছে, তিনি আবু তোহার কত নম্বর স্ত্রী জানেন? 5 নাম্বার স্ত্রী। যখন ভাবি যে ডিভোর্স, তখন আমার মনে হয় একেবারে অবস্থা খারাপ হয়েছে। অবৈধ সম্পর্ক, ঘরে স্ত্রী রেখে পরকিয়া কিভাবে করতে হয়। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন যে আবু তোহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে তার স্ত্রী সাবিকুন নাহার গত কিছুদিন ধরে পরকিয়া সহ বিভিন্ন অভিযোগ তুলেছিল। দর্শক, মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে আলেম ওলামাদের পরামর্শে অবশেষে তাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটালেন। দর্শক, আবু তোহা মোহাম্মদ আদনান তার স্ত্রীকে যখন তালাক দিলেন, একের পর এক চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসছে, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না দেখে দয়া করে কেউ মন্তব্য করবেন না, পুরো ভিডিওটি দেখবেন, এরপরে মন্তব্য করবেন। তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি। ওখানে তার বড় স্ত্রী আছে, বাচ্চা হয়েছে। আমি ভাবছি বড় স্ত্রীর সাথে দেখা করতে গেছে, কিন্তু ওইখানে যায় সে 13 বছরে আরেকটা মেয়েকে বিয়ে করে। অথচ আমি এখানে জানিও না যে সে 13 বছরে আরেকটা মেয়েকে বিয়ে করছে। না, আপনি তো হাদিস জানেন, আপনাকে তো জানানোর দরকারও না। তারপর আছে যে বৌদি থেকে পরামর্শ করো, যেহেতু তোমার বুড়া মা। পরামর্শ আর অনুমতি দুই জিনিস। পরামর্শ চাইলে করব না, চাইলে না। বুড়া তো জানে যে সে একাধিক বিবাহ করবে, এমন তো না যে জানাইলে তার বুড়া তাকে ছেড়ে চলে যাবে। আপনার এখন এত লাগবে কেন? আপনি তো নিজেই তো জেনে আরেক ঘরে বিয়ে করছেন। না, সে তো আমাকে কথা দিয়ে গেছিল যে সে সব ঠিক করে নেবে। সেটা না, আপনি এখন সে যদি 100টাও বিয়ে করে আপনার তো কিছু যায় আসে না, কারণ আপনি নিজেই তো একাধিক বিয়ের জেনে আসছেন। কিন্তু সে বিয়ে করো, কিন্তু সে তো আমাকে কথা দিয়ে গেছে এবং তার 4টা কমপ্লিট হয়ে গেছিল, আর এখন আমাকে নিয়ে ঝামেলা হয়েছে। তার মানে সে আরেকটাই করতে পারবে বিয়ে। এখন তার তো আমাকে বলা উচিত ছিল যে আমি এরকম অন্য একটা মেয়েকে বিয়ে করতেছি, তুমি তোমার রাস্তা দেখো। বা আমার সাথে এগুলো করার তো দরকার ছিল না, অবৈধভাবে বা অবৈধ। আমার বাচ্চাও নষ্ট করছে, আমার শরীরের উপর প্রেশার গেছে, এগুলো তো তার দরকার ছিল না। তারপর আমাকে তার যে আগের বুড়া চলে যায়, আগের ওনাদের সাথে আমার কথা হয়। তারপর ওনাদের থেকে সব শুনলাম। তখন আমি আমার বাপের বাড়ি চলে গেলাম। আমার বাপের বাড়ি যে চলে গেলাম, আমার বাপের বাড়ির ফ্যামিলি তো কিন্তু কেউ আশেপাশে কেউ জানা হয় না যে আমি এটা করছি বা এ কারণে হাইছি বা আবার সাইরা দিব। মানে ফ্যামিলিতে কত কেউ জানা হয় নাই, স্বাভাবিক। মানে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি যারা আছে, আমার শাশুড়ি, আমার বাপের বাড়ির ফ্যামিলি 2 পাশেই আমার খালা শাশুড়ি বাড়ি, খালা শাশুড়ি। বুঝলাম, এই কাণ্ড বুঝলাম। আপনি আমাকে ওই প্রশ্ন তো এই কাণ্ড কি আপনি আবার দেখছেন কখনো? জি, মানে আমার তখন আনতে গেল, আমার ফ্যামিলি দিয়ে দিল। তারপর আমি কইছি যদি আমি এসব দেখি, মানে আমি ওটা বইলেই আমি যদি এসব দেখি আমি কখনো আমার এই স্বামীর সংসার আমি করব না। আমার মারে বলছি জিততে, ঠিক আছে, তাকে মাথায় আমি ভাই কইছে দেখতে না, মানে জামাই মাপটা চাইছে আছে কি সইব না, যা। তো শেষে গেলাম, শ্বশুর বাড়িতে গেলাম। যাওয়ার 1 সপ্তাহ পর আবার এক আসলো। ওই অবস্থা আমি গোসল করে, আমার 4-5 তলাতে আমি গোসল করে নিচে যাই। আমি জানি ভাবি গোসল করতেছে, আমার হাজবেন্ড নিচে গেছে গা। আমার হাজবেন্ড কইছে নিচে যাইব। তখন আমাদের আবার রুমে আছে না, রুমের সাথে ওয়াশরুম। আমি ওই রুমেই খাবার নিয়ে খাইতে বসছি। আমার শাশুড়ি শুয়ে রয়েছে আমার জাল কোন উপরে, মেজো জাল। আর আমি জানি ভাবি গোসল করতে গেছে। তো আমি খাইতে নিচ্ছি, মানে 2-3 নকমা খাওয়ার পরেই দেখছি আমার হাজবেন্ড বাড়িতে আসছে ওয়াশরুমেতে। আমি কিছু বললে মনে হয় ওয়াশরুম মানুষ যাইতেই পারে, মানে উনি আমার দেখা ঘাবড়াই গেছে। তখন তার পিছনে আমার জালে এক ওয়াশরুম থেকে, যখন পিছনে আমার ওয়াশরুম তো আমি উনি যাইবো স্বাভাবিক, পিছনে যখন আমার জালের দেখি তখনই আমার মেজাজ খারাপ হয়ে যায়। তখন আমি চিল্লাই উঠি। ওঠার পরে আবার ওই স্বাভাবিক বলতে আমি আমার শাশুড়ি বলি
তখনও কি আবার সেম কাণ্ড হয় যে আপনাকে সবাই পাগল বলে? জি। আপনার গায়ে হাত তোলে কবে থেকে সে? গায়ে হাত তোলে আমার বিয়ের যখন 15 দিনও যায় না তখন। কেমনে, কেন? আমার বিয়ে হওয়ার অল্প বয়সে, তখন আমি মানে কাজ টাজ তেমন কিছু জানতাম না। তো উনি খুঁজছিল বাদ, তো বাদ বাইরে দিতে গিয়ে মানে আমি সোফার মধ্যে দিচ্ছি, তো সোফার এই পাশেতে মোবাইল পড়ে গেছে। মোবাইলটা পড়ছে মানে নিচে পড়ছে, তখন তরকারি উল্টাই গেছে, তরকারির সাথে পড়ে গেছে। তখন মানে এই সাধারণ একটা বিষয় নিয়ে গায়ে হাত তোলা। তখন গায়ে হাত তোলার পরে আমি আমার ফ্যামিলিকে বলি, তখন তো ব্যাপারটা বুঝতাম না। আমার মা আর বলতাম, মা বলতো যে স্বামীর সংসার করতে অনেক কষ্টই, কিছু হইব না, কইরা যা। তখন এটা বলছে। আর 15 দিনের মাথায় গায়ে হাত তোলা শুরু করলো? জি। তখনও হাতের মেহেদি রয়ে গেছে, তার আগে শুরু হয়ে গেল দাগ। আপনি প্রতিবাদ করেন নাই তারে? কেন? আমি বুঝতাম না, বললাম তো আমি বুঝতাম না। যখন আমার বিয়ে দেওয়া হয় তখন আমি বুঝতাম না। আমার 14 বছর বিয়ে দেওয়া হয়। 14 বছরে বিয়ে হয়েছে আপনার? জি। কেন, মানে এত আগে আগে কেন দেয়া হইলো? আমাদের বাসার এলাকা যেটা মহল্লা বলে, ওই এলাকার মহল মধ্যে মানে অল্প বয়সে মেয়েকে বিয়ে দেওয়া হয়। কোন জায়গা এটা, কোন জেলায়? ঢাকা কেরানীগঞ্জ। কেরানীগঞ্জের ওদিকে? নদীর ওই পার। আচ্ছা আচ্ছা, ওকে। পড়ালেখাটাও তার মানে শেষ করতে পারেননি আপনি? জি না, আমি পড়াশোনা 8 পাস। তারপর আর পড়তে পারেন নাই? না না, বিয়ে দেওয়া হয়েছে তখন তার পড়াশোনা করতে দিব না। ওকে, তারপর? যখন গায়ে ফার্স্ট হাত তোলা হয় তখন আমি ফ্যামিলিরে বলি, তো ফ্যামিলি বললো এই কথা যে মানায়নি। তো বেশ চলে গেল। আমি আমার শাশুড়ি বলি, শাশুড়ি বললে কি শাশুড়ি ছেলে তুমি, উনি কইসুন ইয়া দোষ করছে বিদে তো গায়ে হাত তুলছে। আচ্ছা শেষ সাপোজ মানে তারপরে তো মানে উনির সাথে যদি আমি সত্যি কথা বলতে আমি কোনো কাজ করতে জানতাম না, বা আমি একটা পরিবেশে গেছি, আমি আমার বাপের বাড়ি ফ্যামিলিতে থাকছি একরকম, আরেক ফ্যামিলিতে গেছে অন্যরকম। তো যখন এই বাসাতে আইলাম, মানে ঘর ঝাড়ু, থালা বাটি ধোয়া, কাপড় ধোয়া, মানে আমি কোনো কিছু জানতাম না। তখন আমার কাজ হইতো না, না হইলে আমার শাশুড়ি মানে বাপ মাতে লাগালাগালি করতো। আচ্ছা। আর স্বামী গায়ে হাত তুলতো। মানে গায়ে হাত তোলাটা তখন রেগুলার হয়ে গেল? 1-2 দিন পর পরই। আচ্ছা। মানে অত্যাচারটা বাড়ায় দিল। আমি যখন কাজ জানতাম না, তো সবাই তো কাজ বাপের বাড়িতে শিখে আসে না, শ্বশুর বাড়িতে শিখে। তখন আমার বিয়ের যখন 1 মাস হইল, উনি একবার আমার গায়ে হাত মানে প্রচন্ড লেভেলে গায়ে হাত তোলে। তার 1 দিন বাদে আমি অসুস্থ হয়ে পড়ি, অনেক জ্বর। উনি আমার ডাক্তার কাছে নেওয়া যায় না, মানে ওনার কর্তব্য এতটুকু, এক বিছানা থাকলে কখনো স্বামী স্ত্রী হওয়া যায় না। মানে এটা উনি বলতেন? না, আমি বলি এক বিছানা থাকলে স্বামী স্ত্রী হওয়া যায় না, একটা স্ত্রীর প্রতি কর্তব্য আছে। অবশ্যই। অসুস্থ হওয়ার পরে 2 দিন ওনাদের বাসায় আসছিলাম। তখন উনি কোনো ডাক্তার বা কোনো ওষুধ বা কোনো কিছু আইনা দেয় না। তখন আমি আমার মারে ফোন দিই, আমার তখন মোবাইল আমার হাতে দেয় নাই। মোবাইল হাতে দিলে আমি হয়তো বা প্রেম করে অন্য ছেলেদের যদি জায়গা, এই জন্য ফোন আমার হাতে দেওয়া নেই। তখন আমার বাপের বাড়ি চলে যায়, আমার আব্বু আম্মু আয় নিতে, আমি তাদের বাসায় যাই। যাওয়ার 1 মাস আমি হসপিটাল ভর্তি দিয়েছিলাম। এই যে আপনি গেলেন, আপনার মা বাবা দেখলো না যে আপনি অসুস্থ? অসুস্থ বিদায় তো নিতে এসে, আমার তো ওরা যে মারছে সেটা আপনি বলেন নাই? না, আমি ওইটা মারে বলি নাই। কেন বলছি মানে এমনি তো জ্বর এসে, টাইফয়েড হয়ে গেছে জ্বরে, বলি নাই কেন যে ফার্স্ট যখন গায়ে হাত তুললো একটা সামান্য একটা বিষয় নিয়ে, তখনই বলছি। তখন কি বলছিল যে মানাই নেই, তখন এই মারা আবার দ্বিতীয়বার কেমনে কই, এই জন্য বলি নাই। তো বলি না বিদায় যখন 1 মাস হসপিটাল থাকলাম, থাকার পরে মানে আমি যে হসপিটাল আসছিলাম, আমার শ্বশুর বাড়িতে মানুষ তো একজন দেখতে বা একটা ফোন দিব, ফোন পর্যন্ত দিয়ে আমার বাপের মানে শ্বশুর বাড়ি থেকে খোঁজ খবর নেয় নাই। মানে একদম লাস্ট ডেট হচ্ছে মরার অবস্থা। সুস্থ হওয়ার পরে 10-15 দিন চলে গেল, আর ওদি মানে আমার শ্বশুর বাড়িতে আমার দাদারে বিয়ে করা হইলো। তখন আমার কোনো খোঁজ খবর নাই। তো সুস্থ হইলাম, হওয়ার সপ্তাহখানিক পরেই আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি আসে আমার নিতে। আমার নিতে হ্যাঁ, আমার মাইন দেয় না প্রথম,
যে আমার মাই অসুস্থ ছিল, আপনারা কি লেগা নিতে হইবেন। এতদিন তো ফোন দিয়ে কোনো খোঁজ খবর নেই, বা কিছুই নেই। তাই চাই একটা কথা কাটাকাটি হয়েছে আমার ফ্যামিলি আর শ্বশুরবাড়িতে ফ্যামিলিতে। তো কথা কাটাকাটির পরে আমার হাজবেন্ড আসে, তার 1-2 দিন পরে আমার হাজবেন্ড আসে, আয়সা বলে যে আমার দিতে। আমার আম্মু দিয়ে দিচ্ছে। আমার আম্মু দিয়ে দেওয়ার পরে মানে আমি তো শ্বশুরবাড়িতে নতুন করে গেলাম। তখনও তো কিন্তু ভাই আমি নতুন বই, বিয়ের 1 মাস যেহেতু হয়েছে, মানে আমি যে অসুস্থ আছিলাম, কোনো ফোন নাই, খোঁজ খবর নাই। আমার আম্মু চাইছিল যে একটা কোনো কিছু বিচার বা একটা কোনো কিছু করে দিতে, কই করলো না তো। মানে ওই বাসায় যাওয়ার 1 সপ্তাহ পরে আমার গায়ে আবার হাত তোলে। আমার কাজ হয় না, এই জন্য আমি কোনো কাজ করতে পারি না গুছায়। মানে কয় না 19-তে 20 হইলে গায়ে হাত তোলা। ভাই আপনি বলেন যে কোনো মানুষ কি 5 নিশানা বা 5টা হাত বা 5টা জিনিস কমপ্লিট ভাবে কোনো মেয়ে বা কোনো ছেলে এদের ভিতরে সব বই পাওয়া যায়? এদিক ওদিক ভুল হবে। আমি তো একের ভিতরে কোনো লাইব্রেরি বই না যে আমার একের মতো সব পাওয়া যাইব। তো কোন হইলে উনি হাত তোলে। তো যাই হোক আমার ফ্যামিলির তখন আবার বলছিলাম, মানে অনেকবার আমার মা, আমার আব্বু, আমার চাচারা আসছে, আমি সবারই বলছি। বা আমার যখন বিয়ে দেওয়া হয় তখন আমার যে খালারা আছে ওনারা রাজি না বিয়ে দিব, কারণ আমার হাজবেন্ডের আগের একটা বিয়ে হয়েছে। আমার বয়স তখন 14, ওনার বয়স 30। এত ডিফারেন্সে কেন বিয়ে দিল? দিছে বাপ্পার পছন্দ হয়েছে জন্য দিছে। বাপ কি অনেক গরিব ছিল আপনার? না, তো মনে হচ্ছে যে গলার কাঁটা যেভাবে ফেলে দেয় সেভাবে করছে। আপনার বিরুদ্ধে আপনার হাজবেন্ডের অভিযোগ কি একটাই যে কাজ করতে পারেন না? জি। উনি কেমন লোক ছিলেন? বাদ বাকি সময় আপনার সঙ্গে ভালোবাসা হয়েছে কিনা তার কখনো? আমাদের বিয়ে রানিং 8 বছর চলতেছে। ওনার সাথে আমার যে ভালোবাসাটা বনি আছে, আমি মনে করি যে ওনার সাথে আমার কোনো ভালোবাসা বনি নাই। না উনি আমার চায় না আমি ওনারা চাই। মনে মনে না মিললে কখনো সংসার মিলে না। আর 19-তে 20 হইলে এখন তো মেয়ে হয়েছে, গায়ে হাত তোলে তো তোলে। এখন বলে মানে মেয়ে হওয়ার পরে, মেয়ে হওয়ার আগে বলে নেই, কোন হইলে বলে তুই জায়গা তালাক দিতে, তা না করছে কাটা। মানে কোনো হইলে মানে এটা। এখন তো কাজকর্ম আপনি পারেন অনেক আগের থেকে গোছানো। জি জি। এখন অসুবিধা কি তার? মানে এখন কি অভিযোগে আপনার গায়ে হাত তুলবে? রান্না মজা না। তার মানে কি সে সম্ভব আপনার নিতেই পারে না? জি, মানে উনি, আমি মানে ওনার সাথে যেহেতু মৃত অবস্থা থাকতেছে, আমার যতটুকু আমার অন্তরেতে বলি, উনি আমার কোনো দিক দিয়ে পছন্দ করে না। পছন্দর মানুষের যত বলে থাকুক মানা নিতে জানে। অবৈধ সম্পর্ক, ঘরে স্ত্রী রেখে পরকিয়া কিভাবে করতে হয়, এগুলো আছে না নাই? আসেন এগুলো থেকে আমরা নিজেদেরকে বাঁচাই, আর আমরা যেন আমাদের সময়কে কাজে লাগাই। বিশ্বনবী সবসময় বলতেন সময়কে কাজে লাগাও, কোনো প্রিভিলেজকে পেলে এটাকে কাজে লাগাও। বিশ্বনবী বলতেন 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে কাজে লাগাও। হায়াতাকা ক্বাবলা মাউতিক, শুনতেছেন? বিশ্বনবী বলতেন সুযোগকে কাজে লাগাও। কি কাজে লাগাও? সুযোগ কি সবসময় আসে? বারবার আসে? এজন্য সুযোগকে কাজে লাগানোর দরকার আছে না নাই? বিশ্বনবী বলতেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাও। এই জীবন আল্লাহর দেয়া সবচেয়ে দামি উপহার আমাদের জন্য, এটাকে যেন আমরা কাজে লাগাই। এরপরে বিশ্বনবী বলতেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে কাজে লাগাও। আমি তো দেখতে পাচ্ছি আমার সামনে 99% শ্রোতাই হচ্ছে যুবক। তোমরা অনেক কিছু করতে পারো প্রিয় ভাইয়েরা, তোমাদের মধ্যে অনেক শক্তি, সম্ভাবনা। তোমরা চাইলে সমাজকে পাল্টে দিতে পারো, তোমরা চাইলে ইতিহাস গড়তে পারো। এই পৃথিবীতে ভালো ভালো হয়েছে, সব করেছে তোমাদের মতো তাগড়া ইয়াংরা, যুবকেরা। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য বিষ্ণু বলতেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে তোমাদের এই যে শক্তি, রক্ত গরম, এটার ইসলামের পক্ষে কাজে লাগাও। কোন দলের পিছনে ঘুরো, কাদেরকে নেতা মানো, কোথায় যে স্লোগান দাও,
কোথায় যে সময় কাটাও একটু চিন্তা করার দরকার আছে না নাই? তোমার জীবনের সবচেয়ে মাহেন্দ্র ক্ষণ এটা। কয়েক বছর পরে এই শক্তিটা থাকবে না। এখন যারা মুরব্বী তারাও একসময় যুবক ছিল নাকি? তারা ছোটবেলা থেকেই মুরব্বী? তারাও যুবক ছিল, তাদের গায়ে অনেক শক্তি ছিল। এজন্য এই সময়টা অল্প কিছু দিনের জন্য। রং ধরা যৌবন জং ধরে শেষ, থাকবে না। সময়ের আবর্তনে, কালের বিবর্তনে এই কুচকুচে কালো দাড়ি একদিন সাদা হয়ে যাবে, তাই না? এজন্য এই যৌবনটার জন্য আমরা কাজে লাগাই। এখনই আমাদের কাজ করার সময়, এখনই ছোটার সময়, এখনই দৌড়ানোর সময়। সমাজকে, পরিবারকে যা দেয়ার, আল্লাহর ইবাদত যা করার, এখনই তো করার সময়। এজন্য আমরা যেন যৌবনকে কাজে লাগাই। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, এই যে আবু তাহা মোহাম্মদ আদনান সাবিকুন নাহার সারাকে যে তালাক দিয়ে দিলেন, এই তালাকটা কিন্তু অন্যভাবে হলেও হতে পারতো। হ্যাঁ, হতে পারে আবু তাহা মোহাম্মদ আদনান অপরাধী, হলেও হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। কিন্তু এই যে শর্ট নিকাব পরে লাখ লাখ মানুষের সামনে আবু তাহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে অভিযোগ করলো, সাবিকুন নাহার সারাকেও মানুষ কিন্তু ভালো চোখে দেখেননি। সাবিকুন নাহার সারাকেও কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ গালিগালাজ করেছে। হয়তোবা সাবিকুন নাহার সারা আবু তাহা মোহাম্মদ আদনানের কিছুটা মান সম্মান নষ্ট করতে পেরেছে, তবে আবু তাহা মোহাম্মদ আদনানের মান সম্মান যতটুকু নষ্ট হয়েছে তার থেকে কিন্তু বেশি নষ্ট হয়েছে এই সাবিকুন নাহার সারার। তো দর্শক, যাই হোক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।